নমস্কার দিদি, আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাতে এসেছি। দিদি, আমি 14 বছর বয়সে প্রেম করি, তারপর আমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাই। কিন্তু আমার পরিবার আমাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তবুও আমি ওর হাত ছাড়িনি, কারণ ও বলেছিল ও নাকি সরকারি চাকরি করে। তাই আমি ভাবলাম বিয়ের পর আমার আর কোনোদিন টাকা পয়সার অভাবই হবে না। কিন্তু বিয়ের পর ওর বাড়িতে গিয়ে দেখি ছোট্ট একটা কুঁড়ে ঘর, টিভি নেই, ফ্রিজ নেই, এসি নেই, কিচ্ছু নেই দিদি। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি যে বললে তুমি সরকারি চাকরি করো, তাহলে তোমার বাড়ির হাল এরকম কেন? দিদি তারপর ও কি বললো জানো? বললো সরকারি চাকরি মানে ও বোঝাতে চেয়েছে ও নাকি সরকার বাড়ির চাকর, মানে সরকার বাড়িতে যতগুলো গাড়ি আছে ও নাকি সেই গাড়ি ধোয়ার কাজ করে। দিদি তুমিই বলো, এটা কি প্রতারণা নয়? সরকার বাড়ির চাকর হয়ে বলছে আমি সরকারি চাকরি করি। তো দিদি সেদিনই ওই পোড়ামুখর ঘর ছেড়ে আমি নিজের বাপের বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা মা আবার আমার বিয়ের ঠিক করে। তবে এবারে আমি আর ভুল করিনি, সব যাচাই করে দেখে নিয়েছি। ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করে, বড় বাড়ি,